আপনারা যদি এমএসএমইতে ধান বিক্রি করতে চান, সেটি কিভাবে বিক্রি করবেন? বিক্রি করার আগে আপনাদেরকে বুক করতে হবে, সেটি কিভাবে করবেন? পুরো পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করুন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফার্স্টে আপনারা এই সাইটটিতে চলে আসবেন epadi.wb.gov.in লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই পেজটিতে চলে আসবেন। তো ১ম এ আপনারা কি করবেন? এখানে দেখতেছেন ফার্মার সেলফ সিডিং এই অপশনটিতে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ফার্মার, তারপর ওটিপি ভ্যালিডেশন, তারপর ফার্মার ডিটেইলস, তারপর এখানে দেখছেন প্রোক্রিয়ামেন্ট ডিটেইলস, তারপর এখানে স্লট সিডিং। তো ১ম এ আপনারা কি করবেন? আপনারা যদি আধার কার্ড দিয়ে বুক করতে চান, তো আধার কার্ডটি সিলেক্ট করবেন। আর আপনারা যদি ভোটার কার্ড দিয়ে বুক করতে চান, তো ভোটার কার্ডটি সিলেক্ট করে নেবেন। অথবা আপনারা যদি কিষান বন্ধু আইডি দিয়ে বুক করতে চান, তো সেটিও সিলেক্ট করতে পারেন। অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনারা বুক করতে পারেন। তো সবথেকে সহজ হচ্ছে আপনার আধার কার্ড দিয়ে বুক করা। তো আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনার ক্রয় কেন্দ্রটি সিলেক্ট করে নেবেন। আপনারা কোথায় ধান বিক্রি করতে চান, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার ওটিপিটি আসবে, যে আধার কার্ডের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আপনার আইএফএসসি কোড দেখাবে, আপনার ব্রাঞ্চ নেম, ব্যাংকের নাম এগুলো দেখাবে। যদি আপনার এগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তো আপনারা ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পুরো ডিটেইলস গুলি চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেক্সিমাম ক্যাপাসিটি কুইন্টালে ৩০ কুইন্টাল। তো কনফার্ম এ ক্লিক করে নিবেন। কনফার্ম এ ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটি দেখাবে। তারপরে এখানে আপনার ক্রয় কেন্দ্রটি দেখাবে। তারপরে আপনার এখানে কত কুইন্টাল এখানে আপনারা ধান বিক্রি করেন, সর্বোচ্চ ৩০ কুইন্টাল। তারপরে এখানে আপনার ডেট, এখানে আপনারা কত তারিখে ডেটটি নিতে চান, সেইখান থেকে আপনারা ডেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতেছেন ৯টা টু ১০টা শিডিউল খালি আছে নাকি দেখতে পাবেন। তো এখানে খালি নেই। তো আমি কি করব, ১০টা টু ১১টা এখান থেকে সিলেক্ট করব। করার পর দেখতে পাবো এখানে খালি আছে কিনা। তো সেগুলোও খালি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খালি আছে। তো এই খালি যেখানে আছে সেটি আপনারা সিলেক্ট করবেন। করে নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম একটি স্লিপ আসবে। স্লিপটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে যে টাইমে আপনারা মানে যে ডেটে আপনি ধান বুক করেছেন, সেই ডেটে আপনারা ধানটি সেল আউট করতে পারবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।